এনসিপি একটু দেরিতে হলেও নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরেছে এবং নিজেদের প্রথম দিকের জৌলস ফিরে পাওয়ার জন্য কিছু মাস্টার প্ল্যান নিয়েছে। সে মাস্টার প্ল্যান কি আর কেনই বা নিতে হচ্ছে এই ধরনের মাস্টার প্ল্যান, চলুন এই ব্যাপারটা আগে বোঝা যাক। এনসিপির জন্য সুযোগ ছিল হাতের নাগালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের শক্তিশালী একটা অবস্থান তৈরি করার। জনসমুদ্রও ছিল অনুকূলে, কিন্তু সেই ঢেউ থেকে ভোট বের করতে পারেনি এনসিপি। কিন্তু কেন? নেপালের তরুণরা নতুন সরকার গঠন করতে পারলেও এনসিপি কেন পারল না? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে মাস্টার প্ল্যান সাজিয়েছে এনসিপি। বাংলাদেশ ও নেপালে অভ্যুত্থান হয়েছে 1 বছরের ব্যবধানে, আর দুই দেশের নির্বাচন হয়েছে 1 মাসের ব্যবধানে। তবে নির্বাচনের ফলাফলে দুই দেশের নতুন দুই দলের মধ্যে আকাশ পাতাল ফারাক। এনসিপি কোন রকমে 6টি সিট পেয়েছে, আর নেপালের বালেন্দ্র সারা সরকার গঠন করেছে। এই পার্থক্যটাই এনসিপির জন্য শিক্ষার একটা বড় জায়গা। ধারণা করা হচ্ছিল নির্বাচনে শক্তিশালী অবস্থানে থাকবে এনসিপি, তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সংগঠনের গভীরতা, অভিজ্ঞতা এবং কৌশলগত সিদ্ধান্তের জায়গায় দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে এনসিপির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময়টাতে এনসিপি যদি নিজেদের দলীয় অবস্থান মজবুতের বিষয়টিকে প্রাধান্য না দিয়ে কেবল আন্দোলনের দিকে ফোকাস করত, তাহলে নির্বাচনে তাদের আরও শক্তিশালী অবস্থান থাকত, জনসমর্থনের ভিত্তি শক্ত হতো। অন্যদিকে জামায়াতের সাথে জোটে যাওয়ায় অনেক তরুণের আস্থা হারিয়েছে তারা, এমনটাই দাবি বিশ্লেষকদের। তারা বলছে এটা একটা নীতিগত ভুল ছিল, আর এই ধরনের কৌশলগত ও নীতিগত ভুল থেকে বের হয়ে আসতেই মাস্টার প্ল্যান সাজিয়েছে এনসিপি। নেপালের রাজনৈতিক পট পরিবর্তন থেকে এনসিপি বুঝেছে কেবল আবেগ দিয়ে রাজনৈতিক দল চলে না, প্রয়োজন হয় সংগঠন, নেতৃত্ব, স্থানীয় ভিত্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সম্প্রতি রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার একটা কথাবার্তা চলছিল। অন্যদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুর আলমের সাথে যোগাযোগের চেষ্টা চলছে এনসিপির। এই ধরনের একটা গুঞ্জন আছে রাজনীতিক পাড়ায়। বোঝাই যাচ্ছে এনসিপি আসলে অভিজ্ঞ এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে চাইছে নিজেদের ভিত্তি শক্ত করার জন্য। এদিকে এনসিপিতে যোগ দিতে যাচ্ছে জুলাই আন্দোলনের সাথে জড়িত 40 জন নেতাকর্মী। দলের যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন ব্যাপারটা নিশ্চিত করেছে। আপ বাংলাদেশের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব যোগ দেওয়ার অপেক্ষায় দলটিতে। এছাড়াও জুলাই আন্দোলনের সামনের দিকে থাকা আরো 10 জন নেতার এনসিপিতে যোগ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছে তারা। আজ 19 এপ্রিল অথবা আগামীকাল 20 এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই ব্যাপারটা জানানো হবে সবাইকে। নাভিদ হাসান, সোনালী নিউজ।